হ্যালো এভরিওয়ান, সকাল সকাল আমার কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। এখানে আমার রান্না বান্নার সবগুলো ইনগ্রিডিয়েন্টস মোটামুটি গুছানো। এবার তো আমার রান্না শুরুর পালা। আর আজকে আমি রান্না করছি চিংড়ির মালাইকারি। এই রান্নাটা তো 80% বাঙালির খুবই পছন্দের। আর আজকের মালাইকারিটা কিন্তু আমি একটু অন্য স্টাইলে রান্না করেছি। প্রথমেই কিন্তু আমি চিংড়ি মাছের সাথে সব টাইপের মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এরপর আমি কড়াইয়ে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে চিংড়ি মাছটাকে কষিয়ে তারপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নিচ্ছি। আর আজকে আমি চিংড়ি মাছে যে যে মশলাগুলো অ্যাড করেছি সেগুলোর কারণে আজকে চিংড়ি মাছটা খেতে অনেক বেশি টেস্ট লেগেছে। আর লাস্টে তো আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার চিংড়ির মালাইকারি তো রেডি। আর এর লুকটাও কিন্তু অথেন্টিক লাগছে, আর স্বাদটাও কিন্তু পারফেক্ট হয়েছিল। তো তোমাদের অন্যদিন আমি এই রেসিপিটা শেয়ার করে দেব। এবারে আমি অন্য একটা কড়াইতে বসিয়েছিলাম চিকেন রোস্টটা। আর এর জন্য চিকেনের পিসগুলো তো আগেই ভেজে নিয়েছি, তারপর মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই মশলা কষানোর কাজটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এর উপর তো রোস্টের সম্পূর্ণ টেস্টটাই নির্ভর করে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে রোস্টের পিসগুলোকেও দিয়ে নিয়েছি। আর আজকে রান্না করছি রুই মাছের দো পেঁয়াজা। এজন্য মাছগুলোকে আগে ভাগে ফ্রাই করে মশলাটা কষিয়ে তারপর মাছের ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমার রুই মাছের দো পেঁয়াজাটা কিন্তু অলরেডি ডান। আর এখানে রোস্ট রান্নাটাও অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা হচ্ছে রুই মাছের ফাইনাল লুক। যদিও আমার বাসায় রুই মাছটাকে তেমন কেউ লাইক করে না, তবে এই স্টাইলে রান্না করলে সবাই একটু ট্রাই করবে আর কি। আর এখানে আমার রোস্টটাও কিন্তু অলরেডি ডান। আর এটা হচ্ছে তার স্পেশাল লুক। আর এটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছে। আর এবারে রান্না করব দেশি মুরগির মাংসের জন্য মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করছি রেগুলার পিস করে কেটে রাখা মুরগির মাংসের পিসগুলোকে। আর এখন তো আবার ভালোভাবে কষানোর পালা। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পানি অ্যাড করে দিয়েছি। আর অন্য চুলায় কিন্তু আমি পোলাওটাকেও বসিয়ে দিয়েছি। চিকেনটা রান্না হতে হতে আমার পোলাও রান্নাও কিন্তু হয়ে যাবে। আর দেশি মুরগি রান্না হতে খানিকটা সময় লাগে। তো এই তো এখানে আমার পোলাও রান্নাটাও ডান। আর এবারে আমি একটু বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর এখানে আমার চিকেনটাও কিন্তু অলরেডি কুক হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে মিনিট দুয়েক জাল দিয়ে নেব। তো এই তো সব মিলিয়ে আজকে আমার দুপুরের আয়োজন। আর তোমাদের আয়োজনে আজকে কি কি ছিল জানাবে কিন্তু।